ঈদের সময় আমাদেরকে একটা জামা কিনে দেওয়া হতো, 9-এ পড়ি, তো ওই জামাটা ঈদেই দিত, আর কখনো জামা কিনে দিত না। এখন তো ছেলে মেয়েদের অনেক জামা শার্ট প্যান্ট কিনে দেওয়া হয়, 3-4টা তো কেনা ওই জামাটা আমি যখন কোনো বার্থডেতে অথবা কোনো ফ্রেন্ডের বাসায় যেতে গেলে পড়তাম, আমাকে বাসা থেকে মাইট দেওয়া হতো, আমাকে একটু বকাঝকা, তখন তো মারতো, মেরে বলতো যে এইটা ঈদে পড়ছো কোনো অনুষ্ঠানে, মানে কারো বিয়েতে পড়তে পারবা, আর নেক্সট কোরবানিতে পড়তে পারবা, এছাড়া লোকাল ভাবে এই শার্ট আর প্যান্টটা পরা যাবে না, রেগুলারলি পরা যাবে। আমার খুব দুঃখ হতো, তা আমি লুকিয়ে লুকিয়ে পড়তাম আর মাইর খেতাম, বকা খেতাম। তা আমার কাছে মনে হতো জীবনে টাকা হলে খালি শার্ট আর প্যান্ট কিনবো, তো কেন জানি আমি শার্ট প্যান্ট পরতে, খুব ভালো ভালো কাপড় পরতে পছন্দ করতাম। তখন খুব দুঃখ হতো, মাইর দিত আর দুঃখ। তখন আমার বোন একটা বললো যে তুমি কি একটা টিউশনি করবা, 300 টাকা, আমার ফ্রেন্ডের বাচ্চা আছে। তো আমি বলি হ্যাঁ আমি করবো। তা আমার মাথায় ক্লিক করলো 300 টাকায় দিয়ে আমি একটা শার্ট কিনতে পারবো। তখন ওই যে গুলিস্তান বলেন, ফার্মগেটে অনেক, মানে 100 টাকা ভালো শার্ট পাওয়া যায়, একটা প্যান্ট কিনতে পারবো, একটা জুতা কিনতে পারবো। এই আমি 300 টাকা পেতাম, শার্ট প্যান্ট কিনতাম, 300 টাকা পেতাম, শার্ট প্যান্ট কিনতাম। কিছুদিন পরে গিয়ে দেখা গেল আমি 700-800 শার্ট প্যান্ট কিনে ফেললাম, বসুন্ধরা মার্কেট অন হয়ে গেল, আমি প্রচুর স্টুডেন্ট পড়ানো শুরু করলাম, ওই থেকে আরও স্টুডেন্ট আস্তে আস্তে আমি স্পোকেন শিখলাম, করালাম। তো এইভাবে আমি আসলে শার্ট প্যান্ট কেনার জন্যই, মানে একটা ডিজায়ার যে নিজে করলে অনেক কিছু করা যায়, এইভাবে আমি 700-800 শার্ট প্যান্ট কিনে ফেললাম। ইউটিভি লাইভের আজকের আয়োজন নিজের বলার মতো একটি গল্প, এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা কেমন আছেন? আমি আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকের অনুষ্ঠানের আমাদের ট্যাগলাইন হচ্ছে, একটা মানুষ একা কখনো বড় হতে পারে না। একটা মানুষকে বড় হতে হলে তাকে আরও অন্যদের জন্য আলো ছড়িয়ে দিতে হয়, এবং সেই আলোর মধ্য দিয়ে যদি অন্তত একটা মানুষের জীবন বদলায় বা একটা মানুষের জীবনকে সুন্দর করা যায়, তুলে ধরা যায়, তখনই হয় এটা একটা গল্প। আর এটাই হচ্ছে নিজের বলার মতো একটা গল্প। একটা মানুষ একা বড় হয়ে গেছে, অনেক কিছু করেছে, তার কখনো গল্প তৈরি হবে না। সো এই থিমটাকে মাথায় রেখে আজকে আমরা আলোচনা করব। আমার সাথে আজকে আছেন একজন তরুণ, যিনি একজন উদ্যোক্তা বটে, যিনি ইংরেজি শেখান, এবং যিনি আমাদের আমাদের যে ইউটিউবে যার ব্যাপক ফলোয়ার, প্রায় 3 লাখের বেশি সাবস্ক্রাইবার। বাট এটা আমাকে তাকে পরিচয় করার জন্য খুব একটা টাচ করে নাই। আমাকে তাকে পরিচয় করার জন্য যে জায়গাটা টাচ করেছে সেটা হচ্ছে যে সে রাত্রেবেলায় রাস্তার ছেলেমেয়েদেরকে ইংরেজি শেখায়, তাদেরকে বাংলা শেখায়, ইংরেজি শেখায়। এই জিনিসটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। কারণ কি দরকার এই কাজগুলো করার? কাউকে ওষুধ কিনে দিচ্ছে, কাউকে গাড়িতে করে ঘোরাচ্ছে, এই যেসব ছেলেমেয়েরা ছিন্নমূল বস্তিতে থাকে তাদেরকে। এই জিনিসটা আমাকে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করেছে তাকে আনার জন্য, তার গল্প শোনার জন্য, তার কথা শোনার জন্য, এবং তার কথার মধ্য দিয়ে, আমাদের কথার মধ্য দিয়ে আমরাও আজকে কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা আগেই বলেছি আমাদের এই অনুষ্ঠানের একটা উদ্দেশ্য আছে, একটা বক্তব্য আছে। সে বক্তব্য তরুণদের জন্য। এই অনুষ্ঠানটা পুরোপুরিভাবে ডেডিকেটেড করা হয় তরুণদের জন্য, সারা বাংলাদেশে আমাদের এবং বাংলাদেশের বাইরে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের জন্য। তো আপনারা একটু চট করে লিখে ফেলেন কে কোন জেলা থেকে এই মুহূর্তে দেখছেন এবং কে কোন দেশ থেকে এই মুহূর্তে দেখছেন। আপনারা একটু লিখে ফেলেন। আমরা গল্পে চলে যাচ্ছি, নিজের বলার মতো গল্প। আমাদের সাথে আছে শাফিন আহমেদ। শাফিন, কেমন আছো? জি ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাফিন, থ্যাংক ইউ ফর কামিং। তুমি তো সারাক্ষণ ইংরেজিতে কথা বলো, ইংরেজি পড়াও, ইংরেজি শেখাও, কিন্তু আমি যে জিনিসটা তোমার কাজ দেখে মুগ্ধ হলাম, আমি সরি তোমাকে তুমি করে বলছি, হ্যাঁ, কথা বলার সুবিধার জন্য। তো আমাকে যেটা টাচ করেছে, যেটা আমি একটু আগে বললাম, যে তুমি রাত্রেবেলা বাচ্চাদেরকে ইংরেজি শেখাচ্ছ, সে অসম। এই চিন্তা মাথায় কেন আসলো? আসলে আমার কাছে মনে হচ্ছে যারা স্ট্রিট চিলড্রেন, এদেরকে নিয়ে আসলে আমি অনেক বছর ধরে কাজ করছিলাম। যখন সংসদ ভবনে ফুল বিক্রি করতো মানুষ, তখন আমি প্রতি ঈদে ওদেরকে ফুল বিক্রি করে দিতাম। সপ্তাহে প্রতি ঈদের প্রথম তুমি সেলার হয়ে যেতাম। কিভাবে কাজটা? আমি সেল করলে আসলে অনেক ফুল বিক্রি হতো ওদের ঈদের দিন। আসলে মানে একটু যদি বলো কিভাবে হয়, মানে পাশেও থাকছে, তুমি গিয়ে একটা গাড়ির গ্লাস থেকে খুলে বলছো? না, নট লাইক দ্যাট। আমি আসলে সংসদ ভবনে আগে বসে দিত, এখন দেয় না। 15 বা 18 বছর আগের কথা বলছি। তো ওরা আমাকে একদিন বলছিল যে স্যার একটা ফুল কেনেন না, আজকে ঈদের দিন আমাদের এক্সট্রা টাকা ইনকাম হয়নি, সো ফুল আজকে কেউ কিনতেছে না, ঈদের দিন মানুষ ব্যস্ত থাকে। তো আমাকে বললো যে একটা ফুল কেনেন আজকে, স্যার মাইন্ডে ঈদের দিন কত কিছু খায়, কত কিছু করে, তো আমাদের এক্সট্রা টাকা। তো আমার কাছে খুব দুঃখ লাগলো যে ওকে 10 টাকা দিলে এটা দিয়ে ও আসলে ওর ঈদটা ভালো সেলিব্রেশন হবে না। তখন আমি চিন্তা করে দেখলাম যে ওর ফুলগুলো আমি বিক্রি করি, কেন জানি আমার মাথার মধ্যে এটা আসলো। তো আমি বিক্রি করাতে সবগুলো শিওর শর্ট ছিল, যেখানেই যাচ্ছে সবাই ফুল কিনছে,
20 টাকা 30 টাকা 50 টাকা দিয়ে ওরা পার ডে 150 টাকা সেল করে, তা আমি 2000 টাকা সেল করে ফেললাম। ওয়াও, সো ইউ আর আ গুড বাচ্চাটা সেলসম্যান। এত হ্যাপি, মানে হয়তো আমাকে একটু দেখে মনে হলো যে ওয়াও। তা আমি ওদেরকে বলছিলাম অনেস্টলি যে ও বিক্রি করাতে অনেকে কিনছে না, সো ওদের ভালো সেল হচ্ছে না। তা আপনি যদি একটু ফুল কেনেন, ওদের ফ্যামিলিটা আজকে একটু হয়তো বিরিয়ানি বা কিছু কিনে খেতে পারবে বা এক্সট্রা ইনকাম। তো এটা আমার এত ভালো লাগলো, তখন থেকে আমি একটানা 5 বছর প্রতি ঈদের প্রথম দিন সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত আমি বাচ্চাদেরকে, আমার মনে হয় অনেক অডিয়েন্স হয়তো আজকে আমাকে চিনতেও পারে এটা দেখে, তো ফুল বিক্রি করা শুরু করলাম। ওই থেকে আমার কাছে মনে হলো এদেরকে নিয়ে আমি কাজ করবো। রাইট। তো আমি ওদেরকে নিয়ে জাস্ট কাজ শুরু করলাম। সো যা ইনকাম হয় ওইটা থেকে ছোট ছোট করে ওদেরকে একটু হেল্প করি তখন থেকে। এখন তো একটু সো তুমি রাত্রেবেলা ছিন্নমূল যারা হ্যাঁ ওদেরকে নিয়ে বাচ্চা, তাদেরকে সপ্তাহে রাত্রেবেলা সপ্তাহে 3 দিন ইংরেজি শেখাই, ইংরেজি প্লাস শেখাচ্ছ। বাংলা শেখাই, প্লাস ওরা ভিক্ষা করে কেন, এই কারণগুলো আমি এখন ক্লিয়ারলি জানি। ওদের আসলে ভিক্ষা করার কারণ আছে। ওর কারো বাবা নেই, কারো মা নেই, কারো মা অসুস্থ। তো এই মানুষগুলাকে তখন মনে হলো ওরা ভিক্ষা করে এটা দিয়ে চাল কেনে, ডাল কেনে, ঘর ভাড়া দেয়, মা বাবার চিকিৎসা করে। সো মনে হলো যে আমি ওদেরকে হেল্প করি। তো এই জন্য আমার স্কুলে যারা আসে ওদের প্রতিদিন আমি 3 কেজি 4 কেজি করে কাউকে চাল দেই, কাউকে ডাল দেই, কাউকে আলু দেই, যাতে তার ভিক্ষা করতে একটু যেন ওই 2 ঘন্টা যে আমার কাছে পড়বে 1 ঘন্টা, ওই 1 ঘন্টা টাইম তো তারা ভিক্ষা করে চাল ডাল দে নিড ইনসেন্টিভ অ্যাজ ওয়েল। রাইট। সো এর জন্য আমার মনে হয় তাদের ফ্যামিলির বাজারটা যদি আমি দিই তাহলে ওরা আমার কাছে পড়বে। এই জন্য আমার স্টুডেন্ট এখন বাড়ছে, যারা আমার ফেসবুকে আমাকে ফলো করে। এটা নিয়ে তোমার প্ল্যান কি? এখন তো খোলা আকাশের নিচে খোলা করছো। আকাশের নিচে এখন আমি অলরেডি ওখানে 4-5 কাঠা অনেক আমাদের মিরপুর ডিএইচএস এর পাশে অনেক জায়গা আছে, অনেকের সাথে কথা হয়েছে, ওরা আমাকে দিবে ভাবছে। সো একটা 5 কাঠা জায়গার উপরে আমি একটা স্কুল তৈরি করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি, যেখানে ওরা একটা ছাউনি পাবে, একটা ছাউনি ঘর পাবে, পাবে। এবং প্রতিদিন স্কুলে আসলে মজার ব্যাপার হলো তারা বাজার পাবে। তাহলে So, এই বাজারটার that is কারণে the catch. দ্যাট ইজ আ ক্যাচ। গ্রেট, গ্রেট। সো আমি আসলে তোমার আরো গল্পে যাব। আচ্ছা। তুমি ইউটিউব নিয়ে কাজ করো জি। দীর্ঘদিন ধরে, তোমার সেখানে নানান বিষয় নিয়ে তুমি ভিডিও বানাও, এবং ইউ হ্যাভ এ স্কুল হ্যাঁ। যেখানে বাচ্চা থেকে শুরু করে সবাই পড়ে, মাস্টার্স, জব হোল্ডার, বিজনেসম্যান, হ্যাঁ বুড়োরাও পড়ে, বুড়োরা, আমি বুড়ি, সবাই, শুনেছি। হ্যাঁ। তো এবং বাচ্চাদের ইংরেজি শেখার তোমার কিছু এক্সক্লুসিভ তোমার পদ্ধতি আছে যেটা হ্যাঁ, জি। বাচ্চারা খুব পছন্দ করে, আমরা একটু শুনবো সেটাতে। তার আগে একটু বলতে চাই আমাদের এই অনুষ্ঠানের নাম নিজের বলার মতো একটা গল্প, জি। এবং জানো যে আমরা বাংলাদেশের 64 জেলায় এবং বিশ্বের প্রায় 25টা দেশের প্রবাসী বাংলাদেশি যারা আছে Okay. তাদেরকে আমরা শেখাচ্ছি কিভাবে একজন উদ্যোক্তা হতে হয়। জি আমি দেখি। এবং আমরা প্রায় 50,000 জনকে গত প্রায় 15 মাসে আমরা 5টা ব্যাচের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এই কাজটা তোমার কেমন লাগলো? এটা তো আসলে এটা একটা অবিশ্বাস্য কাজ আপনি যে কাজটা করছেন, যে এই যে প্রতিদিন এই যে মানুষকে ইন্সপায়ার করা, এবং একটা মানুষকে ইন্সপায়ার করাটা অনেক বড় একটা কাজ, যে এই যে মানুষের মধ্যে একটা আশা জুগিয়ে দেওয়া। তো এই আশা দিয়ে কিন্তু মানুষ বড় হতে পারে। আমরা কিন্তু অনেককেই বলি এটা করো ওইটা করো, কিন্তু আপনি যেটা করছেন এই শোয়ের মাধ্যমে একদম এক্সাম্পলকে, রিয়েল লাইফ এক্সাম্পলকে একদম সামনে এনে দিচ্ছেন, যে ও যদি পারে তুমি কেন পারবে না। মানে শোটা আমার কাছে এত ভালো লাগে যে আপনি শুধু বলছেন না, আপনি কিন্তু দেখাচ্ছেন যে উনি পারছে, এই যে উনি পারছে, তুমি কেন পারবে না। আরেকটা জিনিস, অনেক আজকাল কিন্তু আমাদেরকে কেউ অ্যাডভাইস করে না, গাইড করে না, মোটিভেট করে না, ইন্সপায়ার করে না, যেটা আপনি বাংলাদেশের অনেক ছেলে মেয়েকে করছেন। এবং তারা ইন্সপায়ার হয়ে, আমি কমেন্টগুলো পড়ি আপনার, অনেক ভালো লাগে যে অনেকে আপনার শোয়ের মাধ্যমে, শো থেকে ইন্সপায়ার হয়ে কেউ বিজনেস শুরু করে দিয়েছে, কেউ ছোট একটা বিজনেস, কেউ হয়তো বিজনেসকে বড় করছে, কেউ হয়তো অনেক আইডিয়া পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, সবচেয়ে বড় যে জিনিসটা পাচ্ছে, যে এই ছেলেটা পারছে, এই মেয়েটা পারছে, তুমি কেন পারবে না। এটা কিন্তু মানুষকে অনেক হিট করে, ক্লিক করে তার ব্রেনকে। না, এই যে যেমন ধরো তুমি রাত্রেবেলা বাচ্চাদের ইংরেজি শেখাচ্ছ, হ্যাঁ। সো এইটা শুনেও তো কারো কারো একটা আগ্রহ হ্যাঁ। তৈরি হতে পারে যে আমিও তো চাইলে 1 ঘন্টার সময় That's দিতে পারি। যেমন আমি অফিসের পরে যে এখন বসে 2 ঘন্টার সময় আমাদের তরুণদের জন্য দিচ্ছি অনলাইনে বিনামূল্যে, বিনামূল্যে, এবং হ্যাঁ, এটা এখন প্রায় 1 লাখ মেম্বার হয়ে গেছে আমাদের 6th ব্যাচ। ইনফ্যাক্ট আজকে থেকে শুরু হলো আমাদের 6ষ্ঠ ব্যাচ, মাশাআল্লাহ। ফার্স্ট ডে, টুডে ইজ দ্য ফার্স্ট ডে। Wow. আমরা অলরেডি আজকে একটা সেশন করে ফেলেছি, এই লাইভের মধ্য দিয়ে সেকেন্ড সেশনটা ইনফ্যাক্ট চলছে, Okay. কারণ এর মধ্য দিয়ে আমরা তাদেরকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছি।